কারণ গিয়েছিল বনবাসে সেদিন সিংহাসন। বিনা পানির বিনা জল পরশ না পায় জীবনের যত আশা হয়ে যাবে আমি যে পেয়েছি দাদা রানীর মতো কেমন করিব দাদা তোমারই যত আমার কারণে তুমি ভাসাইলে জীবনের প্রতি পদে দুঃখ বড় রামায়ণী রামচন্দ্র। একটু আশীর্বাদ করো, আর কোনোদিন আসবো না, আমি আসবো না গো। বেশ, করতে হবে না আশীর্বাদ। মেজা মেজা তুমি আমাকে একটু আশীর্বাদ করো। ছোটা 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 তুমি আমাকে একটু আশীর্বাদ করো। মা গো, তুমি কিছু বলবে না মা? সবাই চুপ। বেশ, পথের ছেলে আজ পথেই ফিরে গেল। সবাই তোমাকে ভুল বুঝলো, আমি তোমাকে ভুল বুঝিনি। তুমি যেও না রাজু, প্লিজ তুমি যেও না। বামন হয়ে আমি চাঁদ ধরতে পারবো না। এটো পাতা কোনোদিনও স্বর্গে যায় না মেম সাহেব, যায় না। পায়ের জুতো হয়ে পাই পরে থাকতে চায়, মাথায় উঠতে পারবো না মেম সাহেব, আমি মাথায় উঠতে পারবো না। একবারের জন্য কেউ ডাকবে না। আমি বলছি অপবিত্র নয়, পবিত্র আকাশের মতো নির্মল। শোনো তোমরা, আজ আমি বলছি তোমরা সবাই রাজুকে ভুল বুঝলো, আমি কোনোদিন ভুল বুঝবো না। কেউ কোনোদিন রাজুকে আমার মন থেকে সরিয়ে দিতে পারবে না। সারা জীবন আমার মনের মধ্যেও থাকতে পারবে, তুমিও সরাতে পারবে না। ভিতরে ভিতরে জল যে এতদূর গড়িয়েছে আমি বুঝতে পারিনি। মমিতা, আজ আমি স্বীকার করছি তুমি ঠিক, আমি ভুল। তাই ভুলটাই এবার আমরাই ঠিক করবো। এখানে নয়, ঘরে চলো অপু, চলে এসো। এই ঘরে চলো, ঘরে। সব কটা ঘরে গেল। মা তুমি গেলে না কেন? তুমি কিছু বলবে নাকি? একটা কথাই বলবো। বলো। স্বরূপ অরূপ পাখি আমার গর্ভের সন্তান। তুই আমার গর্ভের সন্তান না হলেও আমার জ্যেষ্ঠ পুত্র। তাই সবাই ভুলে গেলেও আমি ভুলে যাইনি যে 18 বছর বয়সে তোর পিতৃবিয়োগের পর তুই কত কষ্ট করে ছোট্ট ছোট্ট ভাই বোনদের মানুষ করেছিস। সন্তান মায়ের ঋণ শোধ করতে পারে না কোনোদিন, কিন্তু আমি বলছি এই মা তোর ঋণ শোধ করতে পারবে না কোনোদিন। বৃষ্টি থেমে গেলে ছাতাটা বোঝা মনে হয়, শীত কমে গেলে লেপ কম্বল পায়ে করে ঠেলে সরিয়ে দেওয়া হয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ মানুষকে ভুলে যাবে। আর আশ্চর্যের কি? আর আমি আশ্চর্য হচ্ছি তোমাকে দেখে। কি করে পারলে গো যে রাজু তোমাকে এত ভালোবাসতো, যে রাজু তোমার এত সেবা যত্ন করতো? আর তুমিও তো রাজুকে ভীষণ ভালোবাসো।